আমার খুব কষ্ট হয়। যারা মিডিয়াম হয় আমি তাদের মুখ থেকে শুনেছি। আরে বাবা, তোমরা বুঝতে পারছো না, এইসব ভূত হাওয়া বলে যদি কিছু থাকে, আরে তাহলে তো সে আমার উপর ভর করবে। এইসব বলে তো কিছু নেই, তাহলে কে আমার উপর ভর করবে শুনি? হ্যাঁ, সে তুই যতই অবিশ্বাস কর, আমি তোকে বলছি, ভূত হাওয়া সব আছে। হয়তো তুই এখানেই দেখি এসেছিস, সেখানে প্রমাণও পেয়ে যেতে পারিস। এইসব নিয়ে আমি তর্ক করতে চাই না। আমি বলতে চাইছি যে যদি তোদের আমাকে দরকার হয়, মানে আমার ওপর ভূতটা নামিয়ে যদি তোদের সুবিধা হয়, তাহলে আমি মিডিয়াম হতে রাজি আছি। আর আমার ওপর ভূতটা নামার পর আমি যে ভূতটার সঙ্গে কি করব সেটা তো শুধু আমিই জানি। কি করবি? মাল খাইয়েও ওকে নরকে গুলজার করতে পারবি নাকি? কেন, স্বর্গেতেও পাঠাতে পারি। হ্যাঁ, স্বর্গেও পাঠাতে পারিস। স্বর্গ তো ফাঁকাই আছে, কিন্তু ওটাও আবার এখানকার কলকারখানার মতো বন্ধ হয়ে আসবার জোগাড় হয়ে এসছে। স্বর্গে তো ভালো লোকেরা যায়, কিন্তু এখন ভালো সুখ পাবি কোথায়? পায় সারা 2 নম্বরই। দেখ, শুভ কিন্তু ঠিকই বলেছে। না মানে ওর কথা মতো কিন্তু গুজরাটটা ওই নরকেই থাক। দাঁড়া, এসব বাজে কথা ছাড়। এখন মিডিয়াম কে হচ্ছে, মানে ভূতটা নামবে কার ওপর? আমি বললাম তো আমি রেডি আছি, মিডিয়ামটা আমাকেই কর। সবকিছু ইয়ার্কির ছলে নিও না ভিকি। তুমি না মানলেও আমাদের কথাটা তোমাকে মানতে হবে। আর আমি তোমার ওপর কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না। দেখ, এক্ষেত্রে আমি কিন্তু কৃতিকে সাপোর্ট করছি। শুভর ক্ষেত্রে যদি ব্যাপারটা হতো তাহলেও আমি সেম বলতাম। ও, ভালোবাসা পেয়ে আমি একদম বদলে গেছি গো। আমার মনে হয় এখানে ভূত টুত বলে কিছু নেই। ভিকি ঠিকই বলেছিল, সব বিপিনদার কারসাজি। শোন, ও না একটু পরে খাবার দিতে আসবে, তোরা কেউ কিছু বলবি না। আমার একটা প্রমাণ দরকার, তারপর ওই বেটাকে পুলিশে দেবো। শোন না, শুভকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। কি মানে? কখন থেকে? অনেকক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না খুঁজে। সে কি? হ্যাঁ চল খুঁজি। হ্যাঁ, চল 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 চল। কি করে বোঝাবো মনের কথা বল, জড়িয়ে আমাকে একটা প্রেমের গল্প বল। কি করে বোঝাবো মনের কথা বল, জড়িয়ে আমাকে একটা প্রেমের গল্প বল। তুই ছিলি এ মনে রূপকথা যেন অবিকল। ও, 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 ও,
বলি তুই আমার রয়ে যা নতুন প্রেমের ছোঁয়া লাগে মনের নাচে কানাচে যদি বলি তুই আমার রয়ে যা তুই ছিলি এ মনে রূপকথা যেন অবিকল ও, এ, ও, ও, এ। মা, ও রুমি সুন্দর। ও, তোমার কথা আমি রুমির মুখে আমি অনেক শুনেছি গো। ও থাক থাক বাবা, থাক, মঙ্গল হোক। তোমাকে আমার দেখার খুব ইচ্ছে ছিল, আর তাছাড়া তোমার সঙ্গে আমার অনেক কথাও আছে। সেই কথাগুলো আজকে না বললেই কি নয় মা? না না রুমি, যদি আর সময় না পাই, তাছাড়া যদি কেউ আমাদের দেখে ফেলে তাহলে তো আমাদের তো বিপদ আছে রুমি। শুধু আমার নয়, আমাদের সকলের। দেখো বাবা, তোমার বাবা তো ভীষণ গোঁড়া, জাত ধর্ম নিয়ে নানা রকম কথা বলতে পারেন। ওনাকে তো কিছুই বোঝানো যাবে না। আর গ্রামের লোকজন যখন তোমাদের কথা শুনবে না, তোমাদের মেলামেশার কথা জানতে পারবে, ওরা কিন্তু কিছুতেই রুমিকে মেনে নেবে না। তাই কি বলছিলাম সেটা শোনো। তুমি আমার মেয়েটাকে নিয়ে পালিয়ে যাও, তুমি ওকে নিয়ে শহরে তোমার বাড়িতে গিয়ে থাকো। তুমি আমার মেয়েকে নিয়ে চলে যাও। আমি তো ভেবেছিলাম অন্য কথা, রুমির মুখের দিকে তাকিয়ে। আসলে নিজের ভালো লাগার কথা ভেবে আমি চেয়েছিলাম আমি এই গ্রামেই থেকে যাব। এই ধুলো ধোঁয়ায় ও আর থাকতে পারবে না। ভালোবাসলে না অনেক কিছু করতে হয়, ওকেও পারতে হবে। কি মা, তুই পারবি তো? হ্যাঁ মা, পারবো। তুমি কিছু চিন্তা করো না, আমি শহরে গিয়ে ঠিক থাকতে পারবো। প্রথম কয়েকদিন একটু অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাহলে তুমি যা বলবে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, দাঁড়াও বাবা, দাঁড়াও, আমি একটু বাইরেটা বরং দেখে আসি। কোনো পুরুষ ঘরে ঢুকেছে দেখলে না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। আরও কাছে টেনে নাও না আমাকে। তুমি যেমন আছো আমিও তোমার অপেক্ষায় ঠিক তেমনই আছি। রুমি চলে আয়, চলো যাই। রুমি বাবা, বাইরে যাস না। তুমি বাবা বেরিয়ে পড়ো, কেউ কোথাও নেই, বেরিয়ে পড়ো বাবা। থাক থাক, ঠিক আছে, আসি মা। এসো বাবা। আসি রুমি। দুর্গা 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 দুর্গা। চুপ করে আছিস কেন? বললাম তো, ও আমাদের আমাদের আত্মীয় হয়। কিরম আত্মীয়? পাশের গ্রামে আমার এক মাসি থাকেন। তুই জিজ্ঞেস করেছি? তুই বল। আসলে আগে কখনো আসেনি তো, তাই আপনাদের চোখে পড়েনি। বুঝেছি, এবার থেকে প্রায় চোখে পড়বে। কে দেখে গেছে এসে বললেন নাকি ওই পারে একটা গ্রাম আছে, ওখানে গিয়ে খোঁজ খবরটা করলেই খবর পাওয়া যাবে। তোর আত্মীয় তোর বাড়ি না থেকে ওর বাড়ি থাকে কেন? আমার এত বড় মেয়ে বাড়িতে আছে, তাই আমি পরপুরুষকে বাড়িতে। ঠিক এইটাই তো বলতে চাইছি। মানলি পরপুরুষ? না মানে পরপুরুষ ভেবে যদি আপনারা সন্দেহ করেন, তাই আমরা ঘরে থাকতে দিইনি।
দেখ রুমি, এখন মনে হচ্ছে ওকে এখানে আসা দরকার ছিল। তাছাড়া ও তো চলেও যাবে। বাড়িটা চিনল কি করে? ওই তো কিরে, ওই জিজ্ঞেস করতে করতে তো চলে এসেছে। পাশের গ্রাম থেকে খবর এলো আর এই জায়গায় চলে এলো, আর তারপর ব্যাস প্রতিদিন থাকবে এখানে? কাল বা পরশুও। হ্যাঁ তাই শোন, যদি শুনি বাইরে কোনো লোক আমাদের অবর্তমানে তোর মেয়েকে তুলে নিয়ে গেছে, আমরা কিন্তু ছেড়ে কথা কইব না, উচিত শিক্ষা দেবো। হস্তি নস্তি বন্ধ করতে পার মেয়েকে। ঠিক ঠিক ঠিক